আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্ডিয়াতে কিছুদিন আগে ওয়াকফ আইন নামে একটা জঘন্য আইন পাশ করা হয়েছে। মোদি সরকার এই আইনটা পাশ করেছে। ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এইসব জায়গায় যখন আপনি জমি বা বিল্ডিং অথবা স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি যখন আপনি দান করবেন, মানে আল্লাহর রাস্তায় যখন আপনি কোনো কিছু দান করবেন, সেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। তো ইন্ডিয়াতে এই ধরনের ওয়াকফ সম্পত্তি আছে অনেক। তো মোদি সরকার এই আইনের মাধ্যমে এইটা পাশ করেছে যে এই ওয়াকফ সম্পত্তি যেই কমিটি দেখাশোনা করে, সেই কমিটিতে 2 জন হিন্দু সদস্য রাখতে হবে এবং এই 2 জন হিন্দু সদস্যের মধ্যে একজন আবার চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে কমিটির প্রধান হতে পারবে। এবং সরকার চাইলে যে কোনো সময়ে এই কমিটির প্রধান একজন হিন্দুকে বানাতে পারবে। আবার সরকার চাইলে এই আইনের মাধ্যমে যে কোনো সময় যে কোনো ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি হিসেবে নোটিশ জারি করতে পারবে। বিভিন্ন যুক্তি দেখায় তারা এই কাজটা করবে। ঠিক আছে, তাহলে আপনারা মনে করেন যে এই আইনটা আসলে কেমন? আমরা যদি আমাদের দেশে কোনো হিন্দু প্রতিষ্ঠান, মানে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে, মানে গির্জা, প্যাগোডা, মন্দির, হোয়াটএভার, এইসব কমিটিতে যদি জোর করে মুসলিম সদস্যদেরকে ঢুকাই, সেটা কেমন হবে? যদিও আমরা সেটা কখনোই করব না, কারণ আমরা অসাম্প্রদায়িক একটা দেশ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে জানি। এবং ইন্ডিয়াতে প্রত্যেকটা বিরোধী দল, যেমন ধরেন যে কংগ্রেস পার্টি থেকে শুরু করে আম আদমি পার্টি থেকে শুরু করে আরও বড় বড় পার্টি, সবাই এই আইনের বিরোধিতা করেছে এবং অনেকে এই আইনের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু তারপরও মোদি সরকার এই আইনটা পাশ করেছে, গভীর রাতে পাশ করেছে। এবং অলরেডি এই আইনকে কেন্দ্র করে ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় প্রচণ্ড দমনপীড়ন শুরু করেছে। তাহলে এবার বুঝেন যে ইন্ডিয়াতে মুসলিমদের অবস্থা কেমন আর আমাদের দেশে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়গুলোর অবস্থা কেমন। একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। আপনাদের মতামতটা কমেন্টে জানান। আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম যে গাজায় যখন ইসরায়েলি বর্বরতা চলছিল, তখন ইন্ডিয়ান লোকজন, এই বিজেপির নেতাকর্মীরাই, তারা প্রকাশ্যে গাজা, মানে ইসরায়েলি বর্বরতাকে সাপোর্ট করছে এবং তারা আবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা ভারত থেকে লোকজন পাঠাইছে, সৈন্য পাঠাইছে। চিন্তা করেন, আসলে মুসলিম হিন্দু বলে কথা না, আপনি জাস্ট একজন মানুষ হিসেবে যদি চিন্তা করেন গাজার এইসব বর্বরতা কি মেনে নেওয়া যায়? তাহলে এই ভারতের এই লোকজন বা এই বিজেপি পার্টির এরা আসলে কি মিন করতে চায়? এরা আসলে কোন লজিক নিয়ে চিন্তা করে? এদের আসলে মনুষ্যত্ব বোধ কোথায়? বা এরা আসলেই কি এদের মধ্যে মনুষ্যত্ব আছে?